গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আমি মহাদেব দাস। আজকে সকাল সকাল দৌড়াতে চলে আসছিলাম। এটা হলো বিহারের সিমলি, কাঠিয়ার জেলার সিমলি ব্লকের। আমি আমার চাকরি জীবন, আমার স্কুল নাম উৎক্রমিক মাধ্যমিক চাকলাখাইরা হাই স্কুল। আমি আপনাদেরকে দেখাতে চাই যে বাংলায় আমার যে ডিস্ট্রিক্ট রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট, সেই কোচবিহার ডিস্ট্রিক্টে আলু চাষের পরিমাণ খুব বেশি। কিন্তু বিহারের কৃষিকাজ কেমন হয় সবাই দেখতে পাচ্ছ। এখানে সব কৃষিকাজ ভুট্টা। এখানকার আলু খুবই কম হয়, যে আমি ব্লকে রয়েছি, জেলায় রয়েছি, সবচেয়ে বেশি ভুট্টার চাষ সবথেকে বেশি হয়। আর ভুট্টা অনেক বেশি ফলন হয় এখানে। আমি শুনেছিলাম যে এখানকার বিঘা বাংলার বিঘা থেকে প্রায় 2.5 গুণ বড়। মানে ওখানকার 2.5 বিঘা, এখানকার 1 বিঘা। এই জন্যই বলতে যাচ্ছিলাম যে এখানে ভুট্টার পরিমাণটা বেশি হয় বিঘা অনুসারে, কিন্তু ফলনটা একটু বেশি। বাংলায় যেখানে একটু কম হয় এখানে একটু বেশি হয়, কিন্তু আলুর চাষ অনেক কম হয়। এই যে জমি দেখতে পাচ্ছেন, এখানে মাখানা, অর্থাৎ মাখানা চাষ করা হবে এই জমিতে। এই জন্য আগেই হাল দেওয়া হয়ে গেছে, এটা মাখানা চাষ করা হবে। আর আমি যে রোডে রয়েছি পুরা গাছ দেখতে পাচ্ছ, পুরা গাছ রয়েছে, রাস্তার চারপাশে পুরা গাছ দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আমাদের নতুন একটা রাস্তা হয়েছিল, যেটা আমার বাড়ি থেকে বানেশ্বর থেকে পুন্ডিবাড়ি, সেখানে এরকম করে যে রাস্তার পাশে, মানে দেখতে পাচ্ছ কি সুন্দর নিচে লাগিয়েছে, রাস্তার মধ্যে না। গাছগুলো কোথায় দেখেছেন? নিচে। আমি ভাবছি ওই সিস্টেম আমাদের যদি বাড়ির পার্শ্ববর্তী যে ইসে রয়েছে, ওই রাস্তা রয়েছে, সেখানে যদি এইভাবে গাছ লাগানো হয়, আমি মনে করি রাস্তার উপরে প্রভাব পড়বে না। যে রাস্তার পাশে লাগানো হয় না, এখানে যে ধরা রাখা ওই পাতা আবার জল পড়ে এই রাস্তা নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য নিচে লাগানো হয়েছে। তাই গাছের কোনো প্রভাব বা জল মানে কিচ্ছু পড়বে না। খুব সুন্দর লাগছে দেখতে। আর খুব সকাল সকাল ঠান্ডাও মোটামুটি কমে গেছে। তাই বন্ধুরা, এখন আমি রুমে চলে যাব। রুমে যাওয়ার পরে মুখ হাত ধোয়ার পরে আমি স্নান করে আবার স্কুলে পৌঁছে যেতে হবে। আমাদের স্কুল 9:30টার দিকে। আমার স্কুলের নাম উৎক্রমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চাকলাখাইরা, আর কাঠিয়া জেলার সিমলি ব্লকে। বুঝতে পারছেন কত চাপ রয়েছে। এখন যাব, স্নান মুখ হাত ধুয়ে স্নান করেই একটু রান্না করেই আবার স্কুলের পথে যেতে হবে। স্কুল 9:30টার দিকেই যেতে হবে। যদি আপনি স্কুল অনলাইন অ্যাটেন্ডেন্স হচ্ছে, এর ফলে কি মনে হচ্ছে আপনি 9:30টার দিকে পৌঁছাতে হচ্ছে আপনাকে। যদি দেরি হয়ে যায় তাহলে অ্যাটেন্ডেন্স বাতিল হতে পারে, অ্যাবসেন্ট দেখাতে পারে। এর জন্যই 9:30 স্কুল পরিসরে আপনাকে উপস্থিত হতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।